শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরা ওই জন্য নিতে করার চেষ্টা করছে, ওরা ভোট চুরি করে যেতে। ভাঙড় বিধানসভায় আর এই ভোটে হিসেবে ঘুরছেন সেখানে কিন্তু यहाँ पे चार्ज में कौन है? अरे साहब जी आपके चार्ज में कौन है? अरे देखो बंद करके अंदर आके कैसे कैसे ये बना रहे हैं, देखो इसका हालत देखो, इसका हालत देखो। এখানে শান্তভাবে ভোট হচ্ছে ভাই, আসলে ডিস্টার্ব হচ্ছে ভাই, আসলে ডিস্টার্ব হচ্ছে ভাই। मिजाज मत दिखाओ, मिजाज मत दिखाओ, आपका काम आप करो। 144 का हमला मिजाज दिखा रहे हैं, उसको बोला गलती हो गया, उसको बुलाओ, उसको पहले बोला गलती हो गया, उसको बुलाओ, उसको बुलाओ, उसको बुलाओ, कैंडिडेट हैं, हम बात करना चाहते हैं, हम बात नहीं कर सकते। 100 मीटर के अंदर आके देखो, अभी वो वोटर है लाइन में लगे भाई, पहले से वो लोग पहले से हम गाड़ी में जा रहे हैं, দাদা ব্যস্ত আছি পরে দেখছি ঝামেলা হচ্ছে। और आपको भी बोल रहे हैं, ठीक है, आपको ये तस्वीर दिखा रहे
वहाँ पर কি হচ্ছে बंगाल पुलिस है। 100 মিটারের মধ্যে এসে ভোটারকে প্রভাবিত করছে। ভাগা করতে হবে, শান্তিপূর্ণ ভোট করাতে হবে। 100 মিটারের মধ্যে কেউ থাকতে পারবে না। জায়গাটার নাম কি? 124 নম্বর। এখানে কি ভোট নির্বাচন। লাইনকে প্রভাবিত করছে, লাইনকে প্রভাবিত করছে। इतनी फोर्स होने के बाद भी बवाल क्यों हो रहा है? ये देखिए, यहाँ पर लाठीचार्ज और তার অভিযোগ যে তৃণমূলের গুন্ডারা এই ছুটিটাকে দমন করে রেখেছিল, তারপর তিনি আসার পর এখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরে যেতে একেবারে কিছুক্ষণ আগে করে 100 মিটারের মধ্যে ডিস্টার্ব করে কি করবে পুলিশ? অনেক দাদা অভিযোগকারীরা বলছে যে তাদেরকে অকারণে মারা হয়েছে। any right, you don't any right, you cannot tell me ये आपका गलती है, दोबारा मत बोलिए। You cannot tell that one, यहाँ पे आते जाइए, you cannot tell that one। আমাকে এই করে নিতে বলো, আমাকে এই করে নিতে বলো। কাছে রাখার চেষ্টা করছে। আসার পর একবার তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে একেবারে পুলিশ প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণে আনে, সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু নিয়ন্ত্রণে আনার পর একেবারে শান্ত সরাসরি দেখানোর চেষ্টা করছে। बोलने का तमीज नहीं है, उसको बोलने का तमीज नहीं, उसको तो सिखाओ उसको क्या बोलना है। You don't have right। हम कहाँ जाएंगे ना जाएंगे, आप मुझे सिखाओगे? हाँ कहाँ गया वो? सिखाओगे आप हमको? কোথায় যাবো না যাবো? আরে এই পুনে হ্যাঁ ঠিক আছে দাদা অভিযোগকারীরা বলছে যে পুলিশ অকারণে তাদেরকে মেরেছে, তারা এসেছে ভোট দিতে। হ্যাঁ আমাদের যারা এসেছে তাদের মাঠ টার্গেট করছে। এখানে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার সহ এখানে জটলা ব্যক্তি বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি তারপরেও সরছে না। গাড়ি তুলতে যাচ্ছি তখন আমাদেরকে অসভ্য মাসে গালি গালাজ করে ছুটে আসছি, যে দেখে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে, এটা আউটসাইডার। যদি ওরা ভোট দিতে যায় লাইনে আসুক না, লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তৃণমূল কংগ্রেস কাছে যাবো, এই বুথ ওদের মাইনাস হবে, সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে চাই যাতে ভোটাররা ভয় পেয়ে যায় না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি না, সেই জন্য একটা হিংসার পরিবেশ তৈরি কিন্তু করছে। দাদা অভিযোগ করছে, তারা বলছে তারা পুলিশ লাঠিচার্জ করলো, আমরা দেখলাম, তবে করলো। হ্যাঁ আসুক না, লাইন আসুক। কে বারণ করছে? কে বললো? ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোনো দলের না, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন পুলিশকে লাঠিচার্জ করতে দেখলাম, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলো, তারপর ফাঁকা হলো। করলে তা এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে, দৌড়িয়ে আসতে পেরেছেন পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূলের লোক যারা ছিল? 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য? হ্যাঁ আটকাচ্ছে, ভোট প্রভাবিত করছে। ভোট লুটের চেষ্টা চলছিল। এই মুহূর্তে তুমি দেখছো নওশাদ সিদ্দিকী এই বুথে খবর পান, তারপরে এই বুথে আসেন।